হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ রেসিপি রসুন চিকেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম রান্না আগে কখনো খাওনি। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। এখানে আদা ও রসুন গ্রেট করে নিয়েছি, সাথে আছে গোটা রসুন ও একটা গোটা পাতিলেবু। পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এক বাটি পেঁয়াজ ও 10 থেকে 11টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে 1 কেজি চিকেন আছে, তার সাথে দেব 1.5 চামচ হলুদের গুঁড়ো, রং হওয়ার জন্য 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ লবণ, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ মতন সর্ষের তেল ও একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব মাংসের মধ্যে লেগে থাকে। এটাকে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে একে একে চিকেনগুলোকে দিয়ে দেব, তারপর উল্টিয়ে দেব। 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবারও চিকেনগুলোকে উল্টিয়ে নেব। আবারও লো ফ্লেমে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তারপর আবারও 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে চিকেনগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে আবারও চিকেনগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আবারও ঢাকাটা খুলে উল্টিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 2 পিঠ হয়ে আসলে মাংসগুলোকে আগের মতন ভাবে তুলে নেব। তারপর যে মশলাগুলো লেগেছিল সেগুলোকে তুলে ফেলে দেব। তারপর সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে গ্রেট করে নেওয়া আদা ও রসুন দিয়ে দেব। সমস্ত কিছু ভেজে নেব। তারপর মিনিট 7 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়ে হালকাভাবে লেগে আসলে ম্যারিনেট করা মশলা জলের সাথে মিশিয়ে নিয়ে সামান্যভাবে আবারও কষিয়ে নেব। তারপর তেল ছেড়ে আসলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে নেওয়ার পর বড় চামচের 2 চামচ টমেটো সস অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। তারপর গোটা রসুন ও যে পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সমস্ত পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর যদি মনে করো লবণ কম হয়েছে তাহলে স্বাদ অনুযায়ী আবারও লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খোলার পর দেখো কতটা তেল রিলিজ হয়েছে। তারপর নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটে আসলে 1 চামচ গরম মশলা দিয়ে দিলে একেবারে রসুন চিকেন রেডি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমভাবে তোমরা খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আরও যদি কিছু রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।